করা আমাদের কাজ। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং মিডিয়া হচ্ছে বিশেষ করে এখন ফেসবুক চ্যাপ্টারটা এখন বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় একটা চ্যাপ্টার। এখানে নেগেটিভ পজিটিভ বিষয়গুলো আছে, যারা নেগেটিভ আমাদের সমাজে লেগে তাদেরকে আমরা শালীন ভাষায় তাদেরকে আমরা উত্তর দিতে চাই এবং বস্তুনিষ্ঠ এবং যুক্তিসঙ্গত তথ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে চাই। আমরা ব্যাড কমেন্ট করে না, কারণ একটা ব্যাড কমেন্ট আর একটা ব্যাড কমেন্টের জন্য আমাদের সত্যি আছে ইতিহাস আছে। আমরা বঙ্গবন্ধুকে তারেক জিয়ার মতো রাজাকার করবো না। বঙ্গবন্ধু 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 মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের অস্তিত্ব। বঙ্গবন্ধুকে এখানে আলোচনায় যে মানে তারেক জিয়ার মতো বোকা কোনো কাজ আমরা করতে চাই না। একজন বোকা লোক, যার জন্য বঙ্গবন্ধুর মতো বাংলাদেশের যে সৃষ্টি সেই সৃষ্টিকে আমরা তার প্রতি উত্তরে আমরা তাকে শালীন ভাষায় আমরা এখন বিষয়টা আজকে জনগণিতে আমাদের সবার একই মিশন শেখ হাসিনার যে বিশেষ করে যতগুলো বড় বড় প্রজেক্ট আছে সে সম্বন্ধে প্রচার চালানো। পদ্মা সেতু বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে না, সে পদ্মা সেতু কিন্তু আমরাই করতেছি, আমাদের অর্থায়নে করতেছি। এই জন্য ফেসবুকে আসতে পারে আমাদের বড় বড় যে ফ্লাইওভারগুলো হচ্ছে, এই পজিটিভ যে ভাবনাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা আছে, যে বিদ্যুৎ সেক্টর যেভাবে এগিয়ে যাচ্ছে, খাদ্য যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, আজকে আমাদের অর্থনীতির যে এত শক্তিশালী অবস্থা, আমাদের এই প্রকৃতির মানুষের যে আমার বয়স সীমা, আমাদের এই যে কি বলে এটাকে মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যুর হার কমেছে, আবার সামাজিক নিরাপত্তা বল এটা এশিয়ার মধ্যে কোথাও নাই। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধের সামরিক ভাতা, আসে এই 33 কোটি বই বিনামূল্যে দেয় বাংলাদেশ। 1 তারিখে সকালবেলা বাংলাদেশে 33 কোটি বই বাচ্চাদের হাতে বিনামূল্যে পৌঁছে দিচ্ছে, এটা পৃথিবীর কোনো দেশে। তো আমরা এই পজিটিভ তথ্যগুলো, পজিটিভ যে আমাদের রাজনীতিগুলো আমরা প্রকাশ করতে চাই। আমাদের আজকের এই বঙ্গবন্ধু শহীদ কার্টুনের প্রথম বার্ষিকীতে আমাদের অধিকার হোক, শেখ হাসিনার যে মিশন এবং সচিবাদর জয়ের ডিজিটাল বাংলাদেশের যে মিশন এবং বঙ্গবন্ধু সোনার বাংলা একসাথে আমরা কাজ করতে চাই। ধর্মীয় কোনো বিষয় আছে সেখানে ধর্মীয় বিষয়গুলো আসলে আমরা অনেক সময় না জেনে অনেক সময় অনেক কমেন্ট করে থাকি। ইসলাম আমাদের ধর্ম, যারা আমরা মুসলমান, কারো ধর্মকে কোনো কখনো কটাক্ষ করার কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের পুরাণে আছে না কুমলিয়াতে, মানে যার যার ধর্ম তার তাকে পালন করার জন্য বলেছে। তো আমাদের যে এই না জেনে কিছু যেন আমরা না করি, ধর্মীয় বিষয়গুলো অন্তত বই হাদিস পুরাণ ঘেটে যেন আমরা তালুক করতে পারি, কারণ বিভ্রান্ত করার জন্য অনেক ধরনের খোঁচা আমাদেরকে দেবে, প্রতিনিধিত্ব দিচ্ছে, তারা অনেক ধরনের মানে বাজে কথা বলে আমাদের ছাপানোর চেষ্টা করে। আমরা যেন সেটা বস্তুনিষ্ঠ তথ্য সমৃদ্ধ একটি উত্তর আমরা পোস্ট করি। ধন্যবাদ।